অনগোয়িং নিউজের দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপরে থাকছে এ নিয়ে বিস্তারিত। জানাবো সিলেটে মেয়রের সত্য বয়ানে ক্ষুব্ধ আওয়ামী লীগ, ফেসবুকে তোলপাড়। আরো থাকছে ফখরুলকে তুলোধুনা করলেন ডাক্তার জাফরুল্লাহ। জানাবো রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ চায় বিএনপি, দুই দলের ভাবনায় ইসি পুনর্গঠন। সর্বশেষ জানাবো যানজটে গাড়িবহর, 13 হকারকে ধরে পুলিশে দিলেন এমপি। এবারে বিস্তারিত। পুরো খবর পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সিলেট মেয়রের সত্য বয়ানে ক্ষুব্ধ আওয়ামী লীগ, ফেসবুকে তোলবার। এদের চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকে আরো বেশি। এদের গায়েও কিছু লাগে না। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাম বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার ক্ষোভে এক স্মরণ অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার সমর্থকেরা সত্য বয়ান নাম দিয়ে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারও শুরু করেন। বিএনপি নির্বাহী কমিটির সদস্যদের এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। সর্বশেষ আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমেদ তার ফেসবুক আইডি থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে মেয়রের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, কার হক দায় খাওগো বান্দি ঠাকুর চিনো না। সিলেট অঞ্চলের প্রচলিত এই প্রবাদের অর্থ দাঁড়ায় মনিবের আশ্রয় প্রশ্রয় থেকে মনিবকে অবজ্ঞা করা। আসাদের ফেসবুক স্ট্যাটাসটি তার অনুসারীরা প্রচার শুরু করেছেন। এমন প্রতিক্রিয়ায় বিএনপি, আওয়ামী লীগ সহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আরেক আলোচনার জন্ম দিয়েছে। আসাদ উদ্দিন আহমেদ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 2018 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রাতে মুঠোফোনে জানতে চাইলে আসাদ প্রথম আলোকে বলেন, আরিফুল হকের বক্তব্য কটূক্তিমূলক। এর জবাবে তার মতো করে কিছু বললে অশালীন হতো। এজন্য আমি আমার প্রতিক্রিয়া শেষে একটি প্রবাদ বাক্য দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছি। গত 5 সেপ্টেম্বর সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী দিনে মৌলভীবাজারের স্মরণসভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যের ভিডিও সত্যবয়ান হিসেবে প্রচার করা হয়। সেখানে মেয়র বলেন, এই অঞ্চলে সাইফুর রহমানের যে স্মৃতিগুলো থেকে সাইফুর রহমানের নাম মুছে ফেলে দেওয়া হয়েছে, তেমনি আমাদের নেত্রী খালেদা জিয়ার নামও মুছে ফেলা হয়েছে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলেছে, কিন্তু মুছে ফেললেও মানুষের মুখ থেকে নতুন নাম উচ্চারণ করতে পারছে না। মানুষ এখনো জানে সেই বিশ্ববিদ্যালয়, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে যেটা গর্ব করে বলেন বিভাগীয় স্টেডিয়াম। যাই বলেন না কেন, এই অঞ্চলে বলতে গেলে অনেক বলতে হবে। আমি শুধু বলবো, এদের সম্পর্কে কিছু বলে লাভ নেই। এদেরকে ধিক্কার দেওয়া ছাড়া কোনো বক্তব্য আমার মুখে আসতেছে না। এদের চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকে আরো বেশি। ফখরুলকে তুলোধুনা করলেন ডাক্তার জাফরুল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার তুলোধুনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ফখরুল সহ দলটির কর্মীর উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, আমি চাকর বাকরের কাছে ক্ষমা চাইছি। এ রাজনৈতিক নেতাকর্মীদের চাকর বাকরের গুণাবলীও নেই। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত 7 সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়সে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফখরুল সম্পর্কে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে। সেই বক্তব্যের জেরে শুক্রবার জাফরুল্লাহ বলেন, আমার সাম্প্রতিক কিছু বক্তব্যে আমার রাজনৈতিক সেনাস্পদ ব্যক্তিরা মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন। তাদের চাকর বাকরের সঙ্গে তুলনা করেছি। আমি চাকর বাকরের কাছে ক্ষমা চাইছি। এ রাজনৈতিক কর্মীদের চাকর বাকরের গুণাবলীও নেই। তাদের না আছে কবজিতে জোর, না মাথা গড়নের অধিকার আছে। বাড়িতে চাকর বাকরকে যেভাবে ইচ্ছা অত্যাচার করেন, একসময় ঘাড়তারা করে বলে যে, থাকুক আপনার চাকরি, বাড়ি চলে গেলাম। এই রাজনৈতিক কর্মীদের একজনেরও তা নেই। চাকর বাকর ভাইয়েরা, আপনাদের আমি ছোট করেছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। এর আগে গত 2 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন ডাক্তার জাফরুল্লাহ। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়নি। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় 6 সেপ্টেম্বর ঠাকুরগাঁও কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জাফরুল্লাহ সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে। তিনি অত্যন্ত সম্মানিত, জ্ঞানী ও গুণী লোক, কিন্তু বয়স হয়ে গেলে মানুষ কিছু উল্টোপাল্টা কথা বলতেই পারেন। তারেক রহমানকে নিয়ে তার মন্তব্যটা যুক্তিসঙ্গত না। আজ ফখরুলের সেই সমালোচনার জবাব দেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমি তারেক রহমানের জায়গায় জাইমা রহমানকে ক্ষমতা দিতে বলিনি। বলেছি তাকে রাজনীতি শিখতে দিন, রাজপথে আসতে বলেন। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয়। অনেকে আমার কথায় কষ্ট পেয়েছেন বলে দুঃখিত। আমার বয়স হয়েছে, এটা একদম সঠিক, কিন্তু কথায় কথায় আমাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। কারণ আমার সততা ও সাহস। আমি জনগণের পক্ষের লোক। আমার অন্য কেউ নেই। ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল,
প্রমুখ। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চায় বিএনপি। নির্বাচন কমিশন গঠনের আগে একটি নিরপেক্ষ সরকার চায় বিএনপি। দলটি মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব, আর তেমন একটি নির্বাচন কমিশনের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হতে পারে। না হলে আওয়ামী লীগ সার্চ কমিটি করুক বা নতুন আইনেই করুক, তাতে একটি গ্রহণযোগ্য ইসি গঠন হবে না, সুষ্ঠু ভোটের পথ সুগম হবে না। দলীয় সূত্র মতে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বসতে চায় বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হলে সেখানে নিরপেক্ষ সরকারের প্রস্তাবের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরবেন দলের নীতি নির্ধারকরা। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপের চিন্তাভাবনা করছে বিএনপি। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। এসব বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে শীঘ্রই সংবাদ সম্মেলন করবে বিএনপির নীতি নির্ধারকরা। সর্বশেষ 2017 সালে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী বছরের 14 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদার নেতৃত্বে 5 সদস্যের কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম চূড়ান্ত করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিল বিএনপি। পরে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপেও বসেছিল তারা, যদিও ওই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে দাবি বিএনপির। এ প্রসঙ্গে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা নির্বাচন কমিশন গঠন ইস্যুতে স্থায়ী সমাধান চাই, তবে এর আগে নিরপেক্ষ সরকার চাই, যাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এ সমাধান হতে হবে। এজন্য দেশের গণতান্ত্রিক সব রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের মতামত নিতে হবে। কাজটি এমনভাবে করতে হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হয়। বিগত দিনের মতো একতরফা হলে কেউ মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনার পর আমরা নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আমাদের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দেব। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের আন্দোলন চলবে। দেশের জনগণ এই সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে বলে মনে করে না। বিএনপি সূত্র জানান, এবার একতরফা নির্বাচন কমিশন গঠন করা হলে তা মানবে না বিএনপি। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে আন্দোলনে যাবে। এ নিয়ে 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্যান্য রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। এই ইস্যুতে সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে চায় বিএনপি। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব, মতামত ও সংলাপের ভিত্তিতে নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন চায় দলটি। একই সঙ্গে নিরপেক্ষ ইসি গঠনে সরকারের উপর চাপ তৈরি করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। মাঠেও এ দাবিতে সোচ্চার হবে তারা। এর মধ্যে রাজনৈতিক সভা সমাবেশে বিএনপি প্রধান নির্বাচন কমিশন গঠন প্রশ্নে তাদের মতামত তুলে ধরেছে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নতুন নির্বাচন কমিশন গঠন এবং পরবর্তী নির্বাচনে 13 দফা প্রস্তাব তুলে ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তাবে বিএনপি সাবেক একজন প্রধান বিচারপতিকে প্রদান করে 5 সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল, যারা নতুন নির্বাচন কমিশনদের নাম প্রস্তাব করবেন। তাদের মধ্যে থেকে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু বিএনপির অভিযোগ সে প্রস্তাব রাখা হয়নি। বিএনপি সংশ্লিষ্ট নেতারা জানান, শুরু থেকেই বর্তমান কমিশনের উপর অনাস্থা জানিয়ে আসছে বিএনপি। ইতিমধ্যে কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। নতুন যে কমিশন গঠন করা হবে এর গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতার বিষয়ে অন্যান্য বিরোধী দলকেও পাশে চায় দলটি। এই ইস্যুতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। ইসি পুনর্গঠনের আগে নিবন্ধিত দলের সঙ্গে আলোচনায় বসতে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান কমিশন বারবার প্রমাণ দিয়েছে তাদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই জনগণ একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রত্যাশা করে। এজন্য একটি নিরপেক্ষ সরকারও জরুরি। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ইসি গঠন হয় তাতে তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে। ভবিষ্যতে যাতে এই ধরনের নির্বাচন কমিশন গঠন করতে না পারে সে বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জনগণের সামনে তা উপস্থাপন করা হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে দলের করণীয় এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা চাই একটি নিরপেক্ষ কমিশন। শুধু আমরা নই, দেশবাসীর চাওয়াও একই। এ দাবি আমরা আগে থেকেই জানিয়ে আসছি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন। দলীয় কমিশন হলে নির্বাচন কতটা নিরপেক্ষ হয় তা আমরা কয়েক বছর ধরে দেখছি। সুতরাং সুষ্ঠু ভোটের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার জরুরি। একইভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশনও অতি জরুরি। যানজটে গাড়িবহর 13 হকারকে ধরে পুলিশে দিলেন এমপি। চট্টগ্রামের বোয়ালখালীতে গাড়িবহর যানজটে আটকে পড়ার কারণে 13 হকারকে ধরে পুলিশে দিয়েছেন একজন সংসদ সদস্য। শুক্রবার সকাল 11:30টার দিকে চট্টগ্রাম 8 আসনের এমপি মোসলেম উদ্দিন আহমেদ উপজেলা সদর অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, সকালে উপজেলা সদর অতিক্রম করার সময় যানজটে পড়ে এমপির গাড়িবহর। এ সময় তিনি গাড়ি থেকে নেমে ফুটপাতে হকারদের উচ্ছেদের নির্দেশ দেন। তিনি নিজেও উচ্ছেদ অভিযানে
নেতৃত্ব দিয়ে 13 হকারকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এমপি মুসলিমউদ্দিন আহমেদ বোয়াখালীর একটি সড়ক উদ্বোধনের জন্য করলডেঙ্গা ইউনিয়নে যাচ্ছিলেন বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মামুন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে সড়ক দখল করে মালামাল রেখে জনসাধারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, বারবার সব ভাসমান হকারদের উচ্ছেদ করলেও তারা আবার সংঘবদ্ধ হয়ে ফুটপাত ও সড়ক দখল করে বসে পড়েন। আজকে এমপির গাড়িও আটকে পড়ছিল। স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের সামনে থেকে বুড়িপুকুর পার পর্যন্ত ভাসমান হকার ও যত্র গাড়ি পার্কিং এর জন্য নিত্য যানজটের কারণে 2 মিনিটের পথ যেতে আধা ঘন্টা লেগে যায়। এতে অফিস ও হাসপাতালগামী মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়।